নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কিট্টু অ্যান্ড মম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সবার আগে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমাদের বাঙালিদের আজকে নতুন বছর শুরু হলো। তো সবাই খুব খুব ভালো থাকো, তোমাদের বছরটা খুব ভালো কাটুক। শুধু এই বছরটা কেন, জীবনের প্রত্যেকটা বছরই তোমাদের খুব ভালো কাটুক। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা উঠে আমি চান দান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন পুজো করবো। পুজো করে তারপরে যাবো। আজকে হলো আমার ননদের বাড়িতে, এখানে দুপুরবেলা একটু অনুষ্ঠান আছে। আজকে নববর্ষ বলে সবাইকে ওই উপলক্ষে ডেকেছে, খাওয়া দাওয়া করবো। তো চলো এখন পুজো করবো। আগে মন্দিরে গিয়ে, মন্দিরে মানে ঘরের মন্দিরেই, ঘরে যে আসন আছে এখানে পুজো করবো। তারপরে যাবো ওদের বাড়িতে। তো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি চলে এসেছি পুজো দিতে। তো পুজো করা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো আমি কি করে পুজো করি। তেমনভাবে কোনো আমার নিয়ম কানুন জানা নেই পুজো করার। তো তোমরা দেখতে থাকো আমি কি করি। তো সবার প্রথমে দেখো গোপুলকে স্নান করাচ্ছি। গোপুল এই জন্যই বললাম, আমার মেয়ে গোপালকে গোপুল বলে ডাকে, ওই নাম দিয়েছে গোপুল। তো ও গোপুল নাম দেওয়ার পরে আমরাও সবাই গোপালকে গোপুল বলেই ডাকি। তো দেখো গোপুলকে স্নান দান করিয়ে জামা কাপড় নতুনটা পরিয়ে দিয়েছি। এখন শিবলিঙ্গে জল ঢালছি। আমার একটু সময় লাগে পুজো দিতে, কেন কি গোপালকে স্নান করানো, তারপর ওকে জামা কাপড় পরানো, বসানো, তারপরে শিবলিঙ্গে জল দেওয়া, এই করতে করতে আমার একটু সময় লেগে যায়। আর আজকে তো যেহেতু নতুন বছর, পয়লা বৈশাখ, তাই আজকে আর একটু বেশি সময় লাগবে। তো তোমরা দেখতে থাকো কি কি করি, আজকে আমি কেমনভাবে পুজো করি। তো আজকে ভাবছি একটু ঘরেও মতলব বলে না যেটা বাস্তু দোষ থাকে, কোনো কোনোই থাকে, সেইগুলো একটু করার জন্য যেটা সবাই করে সেটা আমিও ভাবছি করব। কে কে করে জানি না, বাট আমি এটা করি। নতুন বছরের দিন বাস্তুদোষ কাটানোর জন্য একটা দুটো কিছু করতে হয়, সেগুলো করি। তারপরে মা লক্ষ্মীর একটা আছে, ওটাও করি। তো তোমাদেরকে দেখাবো যে কি করি প্রথম বছরে আমি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো। তো দেখো এই যে ঠাকুরের জন্য ভোগ সাজাচ্ছি এখন। 5টা ফল দিয়েছি, 5টা মিষ্টি দিয়েছি। তো বেশি ফল মিষ্টি এই জন্যই দিচ্ছে না, কেন কি খাওয়ার জন্য এখানে আমাদের মানে এইখানে কি বলতো, গ্রামে যেমন কাউকে ডাকলে আসে, প্রসাদ দিলে খায়, কিন্তু এইখানে তেমন আশেপাশে কেউ নেই যাদেরকে আমি প্রসাদ দেবো বা ডাকবো। তো তাই জন্যই কম করে প্রসাদ আনি ঠাকুরকে দেওয়ার জন্য, নাহলে ঘরেই ওরকম পড়ে থাকে। মিষ্টিও তেমন কেউ খায় না ঘরে। আমিও আগে অনেক মিষ্টি খেতাম, কিন্তু এখন আমিও মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। তাই মিষ্টি কেউ ঘরে যদি থাকে ওরকমই পড়ে থাকে, কেউ মিষ্টি খেতে চায় না। কিট্টু তেমন কি, কিট্টু তো মিষ্টি খাই না, তো তাই মিষ্টি অত একটা খাওয়া হয় না ঘরে। তো চলো পুজো করি। পুজো করে তারপরে আবার যাবো আজকে হলো আমার ননদের বাড়িতে। ওদের বাড়ি তোমাদেরকে তো বললামই যে ওদের বাড়িতে আজকে খেতে ডেকেছে। তো এই দেখো এই জিনিসটা তোমরা হয়তো ভাবছো আমি কি করছি। এটা হলো, আমি শুনেছি এরকম করলে নাকি মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় সাথে থাকে। তাই পিতলের কলসে আমি কিছুটা আতপ চাল নিয়ে 5টা কড়ি নিয়েছি, একটা কাঁচা হলুদ, একটা হরতকি, এইগুলো রেখে তুমি যদি একটা লাল কাপড় থেকে বেঁধে তারপরে সেটাকে সারা বছর নাকি মা লক্ষ্মীর আসনে রেখে দাও, তাহলে নাকি মা লক্ষ্মীর আশীর্বাদ পুরো বছর তোমার উপরে থাকবে। আর পরের বছর আবার সেম জিনিসটাই তোমার এই দিনে করতে হবে, এইটা খুলে রেখে আবার নতুন করে বসাতে হবে। তো আমিও সেটা করি। তো এই দেখো এই বছরে এই যে আমি বেঁধে দিয়েছি চালেরই, এর মধ্যে কড়ি আছে, কাঁচা হলুদ, হরতকি সব রেখে একটা লাল কাপড় দিয়ে, লাল সুতো দিয়ে বেঁধে মা লক্ষ্মীর আসনে রেখে দেবো ওটাকে 1 বছর। তারপরে আবার পরের বছর সেম দিনই এটাকে আবার চেঞ্জ করতে হবে। তো দেখো হয়ে গেছে এটা বাঁধা। এমনি দিন জানো তো এত ফুল আমি কখনো পাই না গাছে, মানে পাই একটু, এখানে অত বেশি ফুল পাওয়া যায় না পুজো করার জন্য। বাট আমার গাছে কিছু কিছু বাড়িতে কিছু কিছু ফুলের গাছ আছে, তাই আমি ফুল পেয়ে যাই, কিন্তু এত বেশি কোনো দিনও পাই না। কিন্তু আজকে দেখো কত ফুল পেয়েছি, বছরের প্রথম দিনই এত ফুল পেয়েছি। আমার তো খুব ভালো লাগছিলো, মনটাও খুব খুশি খুশি হয়ে গেছিলো এত ফুল দেখে।
দেখো ঘরে তো পুজো করা হয়ে গেছে, এখন আমি এসেছি তুলসীকে জল দিতে। তুলসীকে ফুল জল দেব। তুলসীকে ফুল জল দিয়ে তারপরে যে ওই যে তোমাদেরকে দেখালাম যে আম পাতায় একটা আমি বলেছি, আম পাতাটা তোমাদেরকে সরি বলিনি, চলো তোমাদেরকে দেখাই ডাইরেক্টলি যে আমি কি করি এখন। আর একটা যে বাস্তু দোষের একটা বলেছিলাম ব্যাপার, সেটা এখন করব। তো দেখো আমি 5টা আম পাতা নিয়ে নিয়েছি। এটাও আমি শুনেছি যে এটা আমি আগে কোনো দিনও করিনি, এটাই যে প্রথমবার আমি করলাম। তো এটাও আমি শুনেছি এটাতে নাকি ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে সেটা কেটে যায়, কোনো নেগেটিভ যদি এনার্জি যদি থাকে সেটাও চলে যায়, তাই জন্য আমি এটা করছি। এটা কি হলো 5টা বা 7টা আমের পল্লবে মানে আমের পাতাতে হলুদ সিঁদুর দিয়ে ফোঁটা লাগাতে হবে, হলুদ সিঁদুর আর চন্দনের ফোঁটা লাগাতে হবে। আর সেটা লাগিয়ে তারপরে সেটাকে আবার লাল একটা সুতো দিয়ে ঘরের দরজার সামনে বেঁধে, মানে সামনে যে ফ্রন্ট গেট তোমাদের সামনে যেটা থেকে তোমরা ঘরে ঢোকো সেই দরজাতে বেঁধে দিলে পরে, বেঁধে দিয়ে তারপরে সেখানে আবার 5টা ধূপ জ্বালিয়ে সেই ধূপটা উপরে ঘুরিয়ে সেই ধূপটাকে আবার ঘরের দক্ষিণ দিকে কোথাও দূরে রেখে আসতে হবে। তাহলে এইটাতে নাকি ঘরের বাস্তু দোষ কাটে বা নেগেটিভ কোনো এনার্জি বা কিছু যদি ঘরে থাকে তাহলে সেটাও কেটে যায়, তাই আমি সেটা করেছি। তো দেখো পুজো তো হয়ে গেছে, এখানে পুজো করা হয়ে গেছে, পুজো কমপ্লিট আমার। এখন বাইরে গিয়ে ওই আমের যে পাতাটাই করেছে ওটা বাঁধবো। তো চলো তোমাদেরকে দেখাই ওটা কেমন করে বাঁধি। তো এই দেখো এখন এটা বাঁধবো। এখানে একদম ঘরের সামনেই যে দরজাটা আছে যেখান থেকে আমরা ঘরে ঢুকি ওইখানেই উপরে বেঁধে দিতে হবে। এখানে বেঁধে তারপরে 5টা ধূপ জ্বালিয়ে সেই ধূপটা ঘুরিয়ে এখানে তারপরে আবার ওই 5টা ধূপকে দক্ষিণ দিকে কোথাও দূরে গিয়ে রেখে আসতে হবে। তো দেখো বেঁধে তো দিয়েছে, তো ঠাকুর যেন সবার মঙ্গল করে সেই জন্যই এগুলো করলাম। তো দেখো এই যে 5টা ধূপ জ্বালিয়ে নিয়েছি, এই ধূপটাকে এখানে ঘুরিয়ে আম পাতার উপরে ঘুরিয়ে তারপরে দূরে রেখে আসবো। তো চলো ঘোরানো হয়ে গেছে, এখন এটাকে আমি দূরে গিয়ে রেখে আসি। দেখো পুরোনো পর্দাগুলো খুলে দিয়েছে, যে নতুন পর্দাগুলো এনেছিলাম ওই নতুন পর্দাগুলো ঘরের সব জায়গায় লাগাবো। চলো লাগাই। মনে করবো হ্যাঁ। তো এই দেখো নতুন পর্দা লেগে গেছে, এই যে কি সুন্দর লাগছে, মানে যতটা কেনার সময় সুন্দর লাগছে লাগানোর পরে ওর থেকে আরও বেশি সুন্দর লাগছে দেখো। তো চলো ভিতরেরটা দেখাই। জানো 3টে জানলার পর্দা ওরা কম দিয়েছে, তো আজকে আবার যেতে হবে। আমার মনে আছে দোকানওয়ালা না আমাদেরকে দরজাগুলো বেশি দিয়ে দিয়েছে আর জানলাটা মনে হয় কম দিয়েছে, বুঝতে পারছি না কিন্তু জানলাগুলো কম লাগছে কেমন। দেখি লাগানোর পরে দেখি কম দিয়েছে কিনা, যদি কম দিয়ে থাকে তাহলে তো আবার যেতে হবে দোকানে। তো দাঁড়া তোমাদেরকে লাগিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখো চলো এইবার ভিতরেরটা দেখাই। দেখো বেডরুমেরটা কত সুন্দর লাগছে, এই দেখো কালারটাও কম্বিনেশনটাও ভালো হয়েছে, মানে ম্যাচ করেছে আর কি ওয়ালের কালারের সঙ্গে। দেখো খুব সুন্দর লাগছে। মিষ্টি মানে এটা প্রসাদ, সকালে যে ঘরে পুজো করেছিলাম ওই প্রসাদ নিয়েছি। তার সঙ্গে একটু সেম করেছি আজকে নতুন বছরে লাল লাল নতুন শাড়ি নতুন জামা। চলো বাইরে বাড়ি ওদের বাড়ি থেকে আবার কথা বলবো। তো দেখো আমরা দাদা ভাইদের বাড়িতে পৌঁছে গেছি, মানে আমার ননদের বাড়িতে। আর কিট্টুর পাপা বদমাশি করে বলেছে যে আমরা আসবো না, তো ওরা ভেবেছে হয়তো আমরা আসবো না। আমরা আসতে দেরি করছিলাম বলে বারবার ফোন করছিল যে কেন আসছো না কেন আসছো না। তখন কিট্টুর পাপা ঘরের কাছে পৌঁছে গেছি তখন ফোনে বললো যে আমরা আজকে আসবো না। তো দেখো আমরা এই যে খেতে বসে গেছি, যে টুকলি মাইমা আগেই খেয়ে নিয়েছে আর দাদা ভাই। চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিই তারপরে আবার তোমাদের
তো চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার কথা বলছি। এই দেখো দাদাভাই তরকারি ডেকচি নিয়ে এসে গেছে। দাদাভাই রান্না করেছে, এটা হলো দেশি মুরগির ঝোল, এটা মাছের ঝোল, করলা ভাজা। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো খাওয়া দাওয়া করে আমরা বসেছি, যে প্রচণ্ড গরম, কেন কি দেখো উপরে পুরো টিনের নিচে আমি আর টুবলি বসে আছি, ভীষণ গরম লাগছে। তো তাও বসে আছি বাইরে একটু। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া মানে শেষ, এবার বাড়ি যাবো, আর কোনো কাজ নেই। লোকের বাড়িতে আসা মানে শুধু খাওয়া দাওয়া করতে। এইবার খাওয়া দাওয়া করে না মজা করলাম, এমনিই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করবো, একটু বলবো, তারপরে সবাই বাড়ি চলে যাবো। ভীষণ গরম, ভীষণ 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 গরম, বরদাস্ত হচ্ছে না এত গরম। দেখো কি অবস্থা, লিপস্টিক ফিস্টিক সব মুছে গেছে। দেখো সুন্দর করে সেজে গুছিয়েছিলাম, কিন্তু কোনো সাজাগুজা এখন আর নেই, পুরো মিটে গেছে, বলছি মুছে গেছে। তো চলো আবার যাওয়ার সময় তোমাদের বলবো। তো চলো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দাদা ভাইদের বাড়ি যাবো, ওটা ওরই ক্লিপ, বাড়িতে চলে যাবো। তো চলো এই দেখো সবাই, এই যে ভীষণ গরম, সবাই গরমে পড়েছে, লাইট পড়ছে, লাইটে দেখা যাচ্ছে না। ডুবলি তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি, বেশি বড় হলে তোমরা বোর হয়ে যাবে। ভিডিওটা দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর এই দেখো রাস্তায় যেতে যেতে কিট্টু সব নোংরা উঠাচ্ছে হাতে, এক জায়গায় জমা করে রেখেছে, দেখো ছেড়ে দাও জমা করে রেখেছে, সবাই এদিক ওদিক ফেলেছে করে। ও দেখো কাঁচরা সব এক জায়গায় জমা করে রেখেছে, বলছে এখানে কেন সবাই ফেলে রেখেছে, তাই দেখো সব কাঁচরাগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছে। কোথাও গেলে কাঁচরা দেখো আরও উঠোচ্ছে, আরও উঠিয়ে সব রাখছে। দেখো ভেরি গুড বেটা, ভেরি গুড। চলো বাস আছে, আর করতে হবে না। ও গাড়িতেও ডাস্টবিন সঙ্গে করে নিয়ে যায়, কখনো রাস্তায় ফেলতে দেয়, নিজে তো ফেলবেই না, আর আমরাও যদি কখনো ফেলি ও বিলকুল রেগে যায়, মাম্মা কেন ফেলেছো, বিলকুল ফেলতে হয় না। বাস আছে বেটা, চলো ভেরি গুড, और नहीं चाहिए, চলো গুড গার্ল। তো কোথাও কাঁচরা ফেলা থাকলে বা ও নিজেও কখনো ফেলে না, আর কেউ ফেললেও তাদেরকে মানা করে যে ফেলবে না। দেখো রাস্তাগুলো সব কাজটা করিয়ে এক জায়গায় জমা করে রেখেছে।